নমস্কার বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে মোহনবাগানকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলের প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দুটো বড় ব্রেকিং আপডেট উঠে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে। তো আজকের সকালের ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম আসন্ন মরশুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান দলে বড় চমক দিতে চলেছে বিদেশি চয়নের ক্ষেত্রে। তবে এবার কিন্তু বিদেশি প্লেয়ারের পাশাপাশি স্বদেশি প্লেয়ারের ক্ষেত্রেও কিন্তু বড়সড় চমক দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, এর আগেই তোমাদের জানিয়ে এসেছি আসন্ন মরশুমে মোহনবাগান দলে খুব বেশি হলে 1 থেকে 2 জন নতুন ভারতীয় প্লেয়ার দলে আসবে, কারণ ইতিমধ্যেই মোহনবাগান দলে যে ভারতীয় স্কোয়াডটা রয়েছে সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে রয়েছে। তো আজ কিছুক্ষণ আগে 19th আর ফুটবল ইন্ডিয়া তারা তাদের রিপোর্ট অনুযায়ী যে ব্রেকিং আপডেটটা শেয়ার করেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জিকসন সিংয়ের কাছে কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দিয়েছে। তো এই জিকসন সিং গত 2 মরশুম থেকেই মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে ছিল, সেটা তোমরা জানো। ইভেন আসন্ন মরশুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে কিন্তু ছিল একসময় এই জিকসন সিং। তবে প্রথম যেহেতু মোহনবাগান দলে আপকামিং সিজনে হাবাসের থেকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, যার ফলে হাবাস জিকসনের উপর তেমন একটা ইন্টারেস্ট দেখায়নি, যার ফলে সেই সময় জিকসনের ডিলটা বেশি দূর এগোয়নি মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে। তবে পরবর্তীতে মলিনার সাথে যখন মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছিল, তখন মলিনাই জিকসনকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়েছে। আর সেই মতনই মলিনার কথা মতন মোহনবাগান ম্যানেজমেন্ট আবার ওই জিকসনের ডিলে মুভ করেছে, তেমনটাই আপডেট। এবং আজ 19th আর ফুটবল ইন্ডিয়া তারা এক্সক্লুসিভভাবে যেমনটা কনফার্ম করে দিয়েছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট জিকসনের কাছে অফিসিয়ালিভাবে কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দিয়েছে। এবং মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে জিকসনের কথাবার্তা কিন্তু অ্যাডভান্স স্টেজে চলছে, তেমনটাই তারা জানিয়েছে। সেক্ষেত্রে আসন্ন মরশুমে আমরা এই জিকসনকে মোহনবাগান জার্সিতে দেখতে পেতে চলেছি বলেই ধারণা, যদি শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে এগোয় তাহলে। আর জিকসন মোহনবাগান দলে যুক্ত হয়ে গেলে মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন নিয়ে যে একটা সমস্যা ছিল, মানে গ্লেন মার্টিন্স বা দীপক টাঙ্গিকে নিয়ে যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিন্তু 100% মিটে যাবে, সেটা বলাই যায়। আর জিকসন মোহনবাগান দলে চলে আসলে জিকসনের উপস্থিতিতে মোহনবাগান দলের ডিফেন্স এবং মাঝমাঠ দুটোই কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে, সেটা কিন্তু বলাই যায়। তবে জিকসনের পাশাপাশি আজ কিছুক্ষণ আগে মোহনবাগানকে নিয়ে একটা নতুন বিদেশি প্লেয়ারের রিউমার কিন্তু জানা গেছে। তো আজ সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছি এখন থেকে মোহনবাগানকে নিয়ে নতুন বিদেশি প্লেয়ারের রিউমার কিন্তু আমরা জানতে পারবো, কারণ এতদিন পর্যন্ত হাবাসের কথা অনুযায়ী মোহনবাগান ম্যানেজমেন্ট বিদেশি পছন্দ করছিল। তবে এবার থেকে মলিনার পছন্দ অনুযায়ী বিদেশি চয়ন করবে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেই মতনই আজ এক নতুন বিদেশি প্লেয়ারের রিউমার কিন্তু জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে। আর সেই বিদেশিটা হচ্ছে 33 বছর বয়সী জর্জিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার জিওর্জি গেভেলেসিয়ানি। 3.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জিওর্জি বর্তমানে খেলছে পার্সিয়ান গালফ প্রো লিগের ক্লাব পার্সেপোলিস দলের হয়ে। সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারের পুরো সময়টাই তিনি কাটিয়েছেন ইরানের বিভিন্ন বড় বড় ক্লাবের হয়ে। এর পাশাপাশি আরও যেমনটা জানা যাচ্ছে, এই জিওর্জি বর্তমানে তার সেরা পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে সে জর্জিয়ার জাতীয় দলের হয়েও ডাক পেয়েছে এই ইউরো 2024-এর স্কোয়াডে। আর এই জিওর্জিকেই কিন্তু এবার নজরে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। তো এর আগেই তোমাদের জানিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট ইউরো থেকে বেশ কিছু প্লেয়ারকে স্কাউটিং করছে আসন্ন মরশুমের জন্য। আর সেই প্লেয়ার লিস্টেই এই জিওর্জির নামটাও রয়েছে, তেমনটাই জানা গেছে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত ইউরো থেকে কোন বিদেশি প্লেয়ারকে দলে নিয়ে এসে মোহনবাগান ম্যানেজমেন্ট চমক দেয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো বন্ধুরা, আসন্ন মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্টের দল গঠনের পরিকল্পনা দেখে তোমাদের কি মনে হচ্ছে? মোহনবাগান দল কি পারবে আসন্ন মরশুমে মলিনার আন্ডারে লিগ শিল্ড জয় করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।